ও ইয়েস স্যার, আমি পারফেক্ট এনকোয়ারি করেছি। না স্যার, আমি কাল সকালেই লোকেট করলাম। অ্যান্ড ইটস কামিং টুয়ার্ডস আর্থ অনলি। ইয়েস স্যার। কি বলেন স্যার? তার আকার পৃথিবীর আকারের থেকে 12 গুণ 12 টাইমস বড়। হ্যাঁ স্যার, তো আপনি ইমাজিন করতে পারেন যদি ধাক্কা লাগে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। হ্যাঁ স্যার। ওকে। নমস্কার, আমি চিনু ভট্টাচার্য এবং আপনারা দেখছেন এমবিসি টিভি নিউজ। একটা বিশেষ খবর যা এইমাত্র আমাদের হাতে এসেছে, যা অত্যন্ত ভয়ানক। বর্তমান পাওয়া খবর অনুযায়ী বৈজ্ঞানিকরা যা বলছেন তা হলো প্লুটো এক্স নামক এক নক্ষত্র কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে, যার আকার ও আয়তন খুব বড় হয়ে থাকার জন্য পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাসা সমেত বিশ্বের সমস্ত গবেষণা কেন্দ্রগুলি এর ওপর তীক্ষ্ণ নজর রাখছে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট বৈজ্ঞানিক সাগর মুখার্জি এ সম্পর্কে অধিক তথ্য দেবেন। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, ওনার কাছ থেকে আমরা আরও তথ্য জানব, কিন্তু একটা ব্রেকের পর। দর্শক বন্ধু, গোটা বাংলার, সারা ভারতে, সারা পৃথিবীতে এখন একটাই আলোচনা, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবী ধ্বংস না হলেও এর বিরাট ভৌগোলিক পরিবর্তন ঘটতে পারে। এই বিষয় নিয়ে সারা পৃথিবীবাসী আতঙ্কিত। সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট বৈজ্ঞানিক সাগর মুখার্জি এবং বিশিষ্ট জ্যোতির্বিদ শম্ভুনাথ দাস। স্যার, আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাগরবাবু, আপনি কি বলবেন এই বিষয়ে? প্লুটো এক্স নামক এক নক্ষত্র কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে, এবং ওই নক্ষত্রের আকার এত বিশাল, গতি এত ক্ষিপ্র যে কিছু একটা হয়ে যেতে পারে। পৃথিবী ধ্বংসও হয়ে যেতে পারে, কারণ সেই নক্ষত্র পৃথিবীর সাথে যেভাবে ধাক্কা খাবে আর যত জোরে ধাক্কা লাগবে তাতে যে বিস্ফোরণ হবে, ওতে পৃথিবীর খণ্ড খণ্ড হওয়াটা নিশ্চিত। পৃথিবীকে এর থেকে রক্ষা করার কি কোনো উপায় নেই? দেখুন, ওই নক্ষত্র মহাকাশে আছে, অর্থাৎ আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, যদি ছোট আকার হতো, ক্ষুদ্র হতো, তাহলে হয়তো কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা আদৌ বর্তমানে নেই। আমি যতদূর জানি, আগামীকাল সকাল 8টা বেজে 2 মিনিট 5 সেকেন্ড হলে আমাদের জীবনের শেষ মুহূর্ত। ইয়েস। শম্ভুবাবু, আপনি এই বিষয়ে কি বলবেন? আমিও জানি এক বিরাট নক্ষত্র পৃথিবীর দিকে ছুটে আসছে, আর সেই নক্ষত্র যদি পৃথিবীর গায়ে ধাক্কা লাগে তাহলে পৃথিবী খণ্ড খণ্ড হয়ে যাবে, কিন্তু সেরকম কিছু ঘটবে না, সে তার রাস্তায় চলে যাবে। সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা যখন একই কথা বলছেন, তখন আপনি কি করে কথা বলছেন? দেখুন, পৃথিবী সবসময় গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত, তাই পৃথিবীর বিপত্তির বিষয়ে যতবার যখন যা বলা হয়েছে তা ঘটেছে, কিন্তু আগামী দিনে সেরকম কোনো বিপত্তি পৃথিবীর উপরে ঘটবে না। দেখুন, ওই গ্রহ তার পথে চলে যাবে। দেখুন, আপনি যদি এরকম একটা আলোচনার জন্য আমাকে ডেকে থাকেন, সেটা যদি আমার জানা থাকতো তাহলে কষ্ট করে আমি সময় নষ্ট করতাম না। আরে সেই নক্ষত্রকে আমি নিজে দেখেছি, তার গতিপথকে ওয়াচ করেছি, মেপেছি, এবং ফর ইউর ইনফরমেশন, সারা পৃথিবীর বৈজ্ঞানিকের নজর সেই নক্ষত্রের উপরে। আর জ্যোতিষ বিশারদ বলছেন কিনা, কিছুই হবে না। ফার্স, অল ফার্স। সাগরবাবু, আমি পুনরায় বলে দিচ্ছি, আমার বিদ্যাকে আপনি অসম্মান করবেন না। আমার কথার সত্যতাকে আপনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। এখন আমার কথা বিশ্বাস করতে আমি আপনাকে বাধ্য করছি না। পৃথিবী ধ্বংস হওয়াটা নিশ্চিত, মালিকা সত্য হওয়াটাও নিশ্চিত, কিন্তু সেই সময় এখন আসেনি। সাগরবাবুর কথা অনুসারে আগামী দিনে পৃথিবী ধ্বংস হবে, আর শম্ভুবাবু বলছেন পৃথিবীর উপর সেরকম কোনো বিপত্তিই নেই। তবে সময় বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। একটা বিশেষ খবর,
অবশেষে জ্যোতির্বিদ সোমনাথ দাসের কথাই সত্যি হয়েছে। প্লুটো এক্স নামক যে নক্ষত্র পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কথা ছিল তা কক্ষ পরিবর্তন করে অন্য কক্ষের দিকে চলে গেছে। আজ সারা বিশ্ব খুশির আনন্দে মেতেছে। স্যার, সমস্ত বৈজ্ঞানিকরা বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি কি করে বলছেন পৃথিবী ধ্বংস হবে না? আপনি এই কথা কি করে জানলেন? ছেলেবেলা থেকে আমি গ্রহ নক্ষত্রদের গতিবিধি দেখে আসছি। আমার দাদু সেকালের একটা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গতিবিধি দেখে আসছিল গ্রহ নক্ষত্রদের। তারপরে আমার বাবা দেখতো, এখন আমি দেখছি। পৃথিবীর দিকে একটা আলাদা গ্রহ ছুটে আসছিল, কথা সত্য, কিন্তু তার অ্যাঙ্গেল একটু আলাদা ছিল। তাছাড়া আমাদের যেমন এক একটা কুষ্টি আছে, এই পৃথিবীরও তেমনি এক একটা কুষ্টি আছে। আমাদের যেরকম খারাপ সময় আসলে নানা রকম দুর্ঘটনা ঘটে, ঠিক সেই রকম পৃথিবীর খারাপ সময় আসলে সুনামি, ভূমিকম্প, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে। গণনা অনুসারে সেরকম কোনো বাধা বিপত্তির সূচনা ছিল না। বিপদ কেটে গেছে বলে খুশি হওয়ার সময় এটা নয়। এই সময় হচ্ছে বিপদকে রুখে দাঁড়ানোর সময়। এই সময় হচ্ছে সতর্ক থাকার সময়, কারণ মালিকার আর একটা বচন খুব শীঘ্রই সত্য হতে চলেছে। খুব শীঘ্রই 7 দিন 7 রাত পৃথিবী অন্ধকার হবে। 7 দিন সূর্য উদয় হবে না, চারদিকে হাহাকার পড়ে যাবে। আর এটা হবে ম্লেচ্ছ সংহারের একটা অংশ। তুমি এত বড় একটা কথা বলে দিলে, সেই কথাকে নিয়ে সারা শহর জুড়ে, সারা রাজ্যে, সারা ভারতবর্ষে ব্যাপক আকার নিয়েছে। এখন আমরা কি করব বলো? যদি অচ্যুতানন্দের মালিকা মিথ্যা, তবে আমার কথা মিথ্যা। যদি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব মিথ্যা, তাহলে আমার কথা মিথ্যা। আমি যা বলেছি অক্ষরে অক্ষরে সত্য হবে। এই পৃথিবী 7 দিন 7 রাতের জন্য অন্ধকার হবেই হবে। আর 7 দিনের অন্ধকারটা মহাপ্রলয়ের একটা অংশ। সব দেবদেবী রক্ত ভুকা হবে, সব ডাইনি পিশাচিনী শক্তিশালী হবে, ভৈরব গর্জন করবে, মেদিনী কেঁপে উঠবে। হ্যাঁ মা, হবে। শম্ভু যা বলছে সত্যি বলছে। এই মালিকায় যা লেখা হয়েছে সব ঘটেছে আর ঘটবে। এই অন্ধকারটা তো নতুন কথা নয়। এর আগেও সপ্তম মুহূর্তের জন্য পৃথিবী অন্ধকার হয়েছিল, তা তুমি দেখেছো, আমি দেখেছি, এই দুনিয়া সারা দেখেছে। ব্যাস, এবার 7 দিনের জন্য পৃথিবী অন্ধকার হবে। আর এই 7 দিনের অন্ধকার মালিকার পৃষ্ঠা থেকে কেউ মুছে দিতে পারবে না। কি 7 দিনের মধ্যে সূর্যকে কেউ উদয় করতে পারবে না। সরি রাহুল, সেদিনের ওই ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। আমি জানতামই না তোমার বাবার আর আমার বাবার মধ্যে এত বড় শত্রুতা আছে। জানলে পরে আমি কখনোই তোমাকে আমার বাড়িতে আনতাম না। আরে ভালোবাসতে হলে অনেক প্রবলেম ফেস করতে হয়, ওসব আমি ভুলে গেছি। রাহুল, আমার বাবা বলেছেন 7 দিন 7 রাত অন্ধকার হবে। আর আমার বাবা সেসব মানতে নারাজ। শোনো, আমার ঘরে আমাকে কেমন সবাই সন্দেহের চোখে দেখছে। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে করতে যদি ধরা পড়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাদের একটু সাবধানে চলতে হবে। আমার সাথে দেখা না করে থাকতে পারবে? থাকতে পারবো কিনা তা তো তুমি জানোই। শোনো, যদি 7 দিন 7 রাত অন্ধকার থাকে, তাহলে আমরা কি করব? কিভাবে দেখা করব? দেখো, অন্ধকার হোক বা না হোক, তুমি কিন্তু এটা রাখো। এইটা না বাবা, এটা আমি কোথায় রাখবো? এটুকু রিস্ক তো নিতেই হবে। শোনো, এটা সঙ্গে থাকলে আমাদের দেখা না হলেও কি হবে, কথা তো বলতে পারবো। এটা পাশে থাকলে তোমার মনে হবে আমি তোমার কাছে আছি। নাও প্লিজ, নাও।